তোমরা প্রতিবাদ করতে পারো না, কমেন্ট করতে পারো না, কমেন্ট দিয়ে জানাবে। তোমাকে ওখানে গিয়ে প্রতিবাদ করবে, কমেন্ট করে প্রতিবাদ করবে, যে ভিডিওটা ছাড়া হচ্ছে সে কমেন্ট করবে তোমরা, বুঝলে? কমেন্টের জায়গায় প্রতিবাদ। মা 31 দিন হয়ে গেছে, খেজুর গাছের উপরে যে জিনিসটা আছে স্বপ্ন দিয়েছিলে, মা চুলগুলো ধুনো খেয়ে খেয়ে সব ঝরিয়ে দিচ্ছি আমি ওকে জটা মা করে দেব, আমার সে মামাকে জটা মা করে দেব। জানিস এতেও তো চুল উঠছে মায়ের, চুলটা যত্ন নিচ্ছে না, এত সুন্দর চুল দিয়েছি নিতে পারছে না। তোদের ভালো করতে করতে ওর দিন কেটে যাচ্ছে, খাচ্ছে না, গাচ্ছে না, খেতেটা মরে গেছে, আমি কি করবো? বাবা তুই শোনা বাবা, তোকে আমি স্বপ্ন দিই না বাবা? হ্যাঁ মা, তুই আমার কত মন দিয়ে ডাকিস বলতো, তুই চিন্তা করিস না, তোর অনেক অনেক মিরাক্কেল করেছি না বাবা, আরো করবো। এক হাতে লোক করবি না, ধৈর্য রাখবি, ধৈর্য রাখবি, আমি তো পরীক্ষা করি অনেকে, ধৈর্য রাখবি বাবা। হ্যাঁ মা, বলছি মানসিক দুশ্চিন্তাটা আছে, একবারে কেটে যায়, একটু দেখো, ঠিক আছে? আয় সত্যি কথা বলে দেবো, এতদিন বলিনি একটা, কিন্তু এখন বলে দেবো, বলবো না, এখন বলবো না। জিজি জিজি করিস তো, ফালতু কথা বলবি না, ঠিক আছে মা? আমি সব জানি, আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না, জানিস? মা আমাকে দুশ্চিন্তা থেকে যা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবো। আমাকে যে বলবি দরকার সময় তোরা আমার কাছে আসিস, তাই কোনোদিন তো কিছু হলো না, এত এত সন্তান আমার এসিস, আমার ফুলের মালাটা, আমার মা যে তোদেরকে অন্য রান্না করে খাওয়াচ্ছে নিজের হাতে, কোথা থেকে আনবে? কারো কাছে মা টাকা চায়? কোনো টাকা চেয়েছে বল? না, কারোর থেকে তোদেরকে চেয়েছে মা? কারোর থেকে চাই? হ্যাঁ রে, কোনোদিন কাউকে চাই না মা। মা এত কষ্ট করে তোদের জন্য অন্য সেবা করে রাখে, কোথা থেকে মা আনবে বলতো? তোরা এত কিপটেমি করিস কেন? হ্যাঁ, কেন কিপটেমি করিস? তার কাছে কতটা কাছে আমি সব বলতে পারবো। সে তো জানি মা, মা তো তুই সব বলেই দাও। হ্যাঁ, কিন্তু কোনোদিন কিছু চাল ডাল এনে দিলি না, আলু এনে দিলি না। আজ এত বছর মা সবাইকে অন্ন সেবা করায়, তোরাই তো খাবি বল? তোরা যদি এনে দিস ভালো না? তাহলে তোদের সন্তানকে তোরা মদ মাংস এটা সেটা খেয়ে নয়ছয় করছিস, পার্টি ফাটি গিয়ে কত নয়ছয় করছিস, এখানে সেখানে ঘুরতে গিয়ে কত নয়ছয় করছিস। তাহলে যদি কোনো সন্তানদেরকে সেবা করতে পারিস তোদের তো পুণ্য হবে রে মা। কয় তোরা তো কোনোদিন আজ 16 বছরে কেউ কোনোদিন মাকে বলি না 2 কিলো চাল 2 কিলো আলু দেব? মা তো নিজে পরিশ্রম করে মেহনত করে তো মা রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এইটুকুনি বাচ্চা নিয়ে মা পেরে ওঠে না, তবু আমি সবার মনস্কামনা পূরণ করে দিই। আমাকে তোরা যত অন্তর থেকে ভালোবাসবি, বিশ্বাস করবি, উজাড় করে দিবি, তার আমি মনস্কামনা পূরণ করবো। মা এত কিছু করে দিচ্ছে তোদেরকে, ঝাড়িয়ে ফুঁকিয়ে দিচ্ছে, মালিশ করে দিচ্ছে, মাসাজ করে দিচ্ছে, হাত দেখে দিচ্ছে, তেল দিচ্ছে, কত কিছু ওষুধ দিচ্ছে, ভবিষ্যৎ জানছিস। মাকে টাকা চেয়েছে তোদের কাছে বল? তাহলে তোদের বিবেক দাঁড়ায় না? হ্যাঁ রে, একটু বিবেক দাঁড়ায় না? হ্যাঁ, মা কত কষ্ট পায় জানিস? মাকে ছাড়তে কি আসবে তাও খেতে পারেনি, কি করবে? আমার বাবা তো কাজেও যেতে পারছে না, তোদের জন্য তো আমাকে আসতে হচ্ছে ওর মধ্যে, তাই না? তাহলে আমার বাবা কাজে গেলে তো অনেক টাকা পেত, ওই বাবা তো কাজেও যেতে পারছে না। কি এমন সন্তান তোরা আমার,
যেখানে ভণ্ডামি হচ্ছে হাজার হাজার বিল করছিস। হ্যাঁ, আমি স্বয়ং এসছি রে। আমার নাম শিবসেনা মা। জয় মা। আমাকে যে চিনবি সে চিনতে পারবি আমাকে, আসবি। মা, আমি তো চিনে গেছি ভালো কিন্তু করে, আমার চিনে শোনা গেছি বাবা। বাবা। আমি তো চিনে গেছি তোমার ভালো করে মা। আমি তোমাকে আমাকে আমি ভালো ডাকার করে চিনে মতন গেছি। ডাকবি। তুই চিন্তা তুই নেই। তো খুশি তো মা, এটাই বলেছো, হ্যাঁ। এটাই আমি খুশি। আমি বলে খুব দাও। খুশি, খুব খুশি বলে খুব তো। খুশি। ওই জন্য তো তোকে আমি সর্বনাম দেশ আমি দিই। তো তোমাকে ভালো করে চিনে গেছি মা। আমি এটা খেয়ে নে, দাঁতে যন্ত্রণা হবে, দূর হয়ে যাবে। কচি পেয়ারা পাতা আছে না, আমার মা তোকে বলেছিল না রে হ্যাঁ, বাবা। ওই যে মানসিক চিন্তাটা যাতে একটু দূর হয়ে যায়, একটু আয়, করে দিও। কর্মের ফলে ভুগছি, চুপ কর। ঠিক আছে। আমি কে বেশি কথা বলবি না। হ্যাঁ। আমি বলছি না ভিডিও করছিস বলে তোরা ওটা ঠিক করবি, ঠিক আছে। তবে সব ঠিক হবে। ঠিক আছে। একদম একদম কথা বলবি না। আমি জানি সব নারী নক্ষত্র জানি। আমার মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে, দুবার পড়ে গেছে। ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আর আমি আগে বলেছি তোর বউ প্রেম করে, কিন্তু একদম কথা বলবি না, ঠাস করে মেরে দেবো, জানিস। যতই পাশ দিয়ে যাবি তাই সাবধানে থাকবি, ঠিক আছে। তাই তো বউকে অবহেলা করবি না। না না, করি না। তোর চরিত্রতে তুই পাবে ভুগছিস। মিল জায়গা ঠিক করবি, সব ঠিকঠাক হয়ে যাবে। আর নিচে তোরা চিন্তা করিস না, আমার মা সাধনা করছে, দেখবি টাইম আসলে দেখবি, দেখবি এক সময় দেখবি মা এমন জিনিস জাগাচ্ছে, মার ঘুম নেই চোখে, সারা রাত ধরে সাধনা করে। তাই মাকে তোরা দেখবি, পড়ে গেলে তো দেখবি তো। ঠিক আছে, আর মা অপারেশন হবে, অপারেশন হবে মা, মা অপারেশন যখন হবে তোরা এসে একটু দেখবি। হ্যাঁ, মাকে দেখবি। নে এটা খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। অনেক কিছু ক্ষতি করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এমনি খা। অনেক ক্ষতি করা আছে তোদের, কাটান করতে হবে। বুঝেছে? তুই বর্ধমানে গেছিলিস তো? টিউশন শুনিস তো? হবে না, এই টিউশনে কাজ হবে না। কি বলেছে আমার সোনা মাই মঙ্গলা মা, কি বলেছে? হ্যাঁ, আমার নাম জপ করতে বলেছে। আমি শুনবো কি করে? যেগুলো হয়েছে সেগুলো কাটান করতে হবে, কিছু জানতে হবে না মা। হ্যাঁ, কয়টি ছিল কোনো কাজ হবে না। লাঠি মেরেছে না, ও লাঠি মেরেছে ত্রিশুলে, দিন রাত আমাকে লাঠি মারছে। হ্যাঁ, আমি কিন্তু ভণ্ড নই। তোদের প্রমাণ চেয়েছি, প্রমাণ দিয়েছি তো, তোদেরকে প্রমাণ দিয়েছি তো। আমি ভণ্ড নই। আমাকে যদি কেউ প্রমাণ চাস চলে আসবি, মামা আসবি, নিয়ে নিবি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সব সময় আসবে না, যখনই তো চলে আসবে। দুজনে ভাগ করে দুজনে স্বামী স্ত্রী কারণ করে নিবি, মুরগি ঠিক হয়ে যাবে। আর আমার বাবা সে হয়ে গেছে, আর তো বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে তো। হ্যাঁ, ও ওই আর অনেক ক্ষতি করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছিস তো? আর তোর পাড়াতে অনেক শত্রু রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কারণ করতে হবে। মার কাছে শুনে নিবি, মা না যা বলবে শুনবে। আয় বল। মা, 2 মাস হয়েছে ছেলের বিয়ে হয়েছে। তোর ছেলেকে আমি নিয়ে এসছি না। ছেলের দীর্ঘায়ুর জন্য তোমার কাছে এসেছি। মেয়েটা মাঙ্গলিক, ওই জন্য নিজে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু কিচ্ছু আমার হবে ভয় না, হয়। কিচ্ছু হবে না। ভালো থাকবে তো শুভজিৎ মজুমদার হ্যাঁ, বাৎসগোত্র? কিচ্ছু হবে না। আচ্ছা মা, এগুলো শোনা মানা। হ্যাঁ, কিন্তু একটা আমি অনেক পরের কাজ দিন করতে- সব করে আনবো, তোমার জন্য নিয়ে আসবো। আমি তোমায় দেখবো মা। তোরা কিভাবে সাজাবি আমাকে আমি জানি না। আমি কিন্তু সোলা পরে আছি, সোলা। হ্যাঁ,
দেখিস না আমি সলা করে রেখেছি আমার সোনা মা আমাকে সব জং ধরা জিনিস পরি রেখে দিয়েছে। কি করবে, ওর ক্ষমতা কোথায়? ঠিক আছে মা। সব তো ফিরিতে পারছে মা, কোনোদিন লোক করেনি আমার মা, করেছে বার? না 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 তুমি তো কোনোদিন এতবার এসেছিস, কতজনে এসছে, কেউ বলতে পারবে? কোনোদিন মা টাকা চাই কারো কাছে, কত কষ্ট করে বল, আমাকে সাজাতে পারিস না তোরা? হ্যাঁ নিশ্চয়ই সাজাবো এবার। এনে, শুভজিৎ মজুমদার বাক্স তোর করতে স্বামী বলেছিলাম ক্ষতি হবে, হ্যাঁ, হয়েছে না? হয়েছে, ক্ষতি হয়েছে। তুমি বলার 7 দিনের মধ্যে পুড়ে গেছে। আর তারপরে তুই কি জিজ্ঞেস করেছিলিস না, আমাকে? না, না। আমি বলে দিয়েছিলাম না? হ্যাঁ কালি, আগে বলিনি আমি। স্বামী যেন ভালো থাকে, ছেলেটা যেন দীর্ঘায়ু বলে তো হয়। আছে, হ্যাঁ বলে আছে। এটা কে খাবে সে মা? তোর বৌমা ছেলেকে খাবি। ও মা সেটা স্বামীর জন্য কিছু দাও যাতে ও ভালো থাকে। তুমি বলার 7 দিনের মধ্যে এইরকম কাণ্ড হয়েছে। ছেলের বউকে উপকার করতে গিয়ে তেলে পুড়ে গেছে আমার। আরো বিপদ আসবে, কি চিন্তা করলে করিস না। উদ্ধার হবে মা? হয়তো বলেছি তোকে কবে থেকে না কালেন করবি, কাটান অনেক কিছু- করতে হবে। অনেক কিছু মিরাক্কেল করেছি তো মা। হ্যাঁ হ্যাঁ মা বিরাট। আজকে একটা রোগ তো সময় লাগবে না মা। এটা ছেলেকে দেবো মা? হ্যাঁ, ছেলে মা, বউকে খাওয়াবি, এটা তো স্বামীকে এটা খাওয়াবি। আর মা আমার শরীরটা একটু ঝেড়ে দাও। শরীরটা আমার খুব খারাপ, আমি যেন একটু ভালো থাকি। আমি সাজাবো মা, সাজাবো। আমি মুকুট নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। আমি চাল আলু নিয়ে আসবো তো মায়ের মেয়ের জন্য, আর মাকে সাজাবো। আমাকে একটু ঝাড়িয়ে দাও। কতজনকে আমার বলে পায়ে আমার খুব ব্যথা। সন্তানদেরকে রান্না করে খাওয়াই না, নিশ্চয়ই, তাহলে আমার মা কোথায় পাবে? হ্যাঁ সব নিশ্চয়ই, যদি ফিরতে করি কোথায় পাবে মা? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার পায়ে খুব ব্যথা, শরীর খুব খারাপ মা, আমি যেন একটু সুস্থ থাকি। সব ঠিক হয়ে যাবে, দাদা তাই নিয়ে এটা আলাদা যা। ব্যাপার। তুই খাবি, আচ্ছা মা, এটা আমি মাকে কখনো সাজাবো। গন্ডগোল করবি না। না না এটা আমি খাবো। আর একটা আমাকে তোরা দেখলে আমি তো তোকে নিশ্চয়ই দেখবো। নিশ্চয়ই। আর আমরা যে জ্যোতিষের কাজটা করছি ওটার জন্য খাবি? প্রসাদটা হয় প্রসাদ। তুই আমাকে বোঝাই কর। হ্যাঁ তোমাকে প্রচার করবো। বোঝাতে তাহলে কমেন্ট বউকে করবো। নিয়ে আসবি। ছেলের বউকে নিয়ে আসবো, আর আর এটা বাবাকে নিয়ে আসবি? বাবাকেও নিয়ে আসবো। হ্যাঁ। এটা প্রসারের জন্য দিলে মা? না, বাড়িতে রাখবি, বালিশের বাড়িতে তলায়। রাখবি। কার বালিশের তলায়? তোর সন্তান সন্তানের বালিশের রাখবি। তলায়। আচ্ছা সন্তানের বালিশের তলায়। প্রসারের জন্য একটু কিছু আর দিয়ে দাও মা। প্রসারের জন্য একটু দাও মা, যাতে আমাদের জ্যোতিষ থেকে প্রচার হয়। যাতে তোরা কষ্ট করছিস না, কিছু করছিস না, কি করে দেবে? না না কষ্ট করছি মা, ইউটিউবে দিচ্ছি না, নিজেদের মতন করে করছি। ওই হয়ে কথা বলতে হবে, বলে দিস না। হ্যাঁ বলেছে এবার সব করে করবো, দেবো কিন্তু। এবার করবো, এবার করবো। না, এইভাবে না করলে আর হবে না। ইউটিউব করেই করবো, তুমি হ্যাঁ আশীর্বাদটা আমি আমাদের ইউটিউব বলো, ইউটিউব বলো। ইউটিউব করে করবো। এই নে। এটা দিয়ে কি না, করবো? এটা তোদের বাড়িতে রাখবি। আমার বালিশের তলায়। হ্যাঁ। আর স্বামীর জন্য হ্যাঁ। দিয়ে দিয়েছে তো, আমার। তোর বউ, হ্যাঁ, দাদা, পাপ করে দেবো কিন্তু। তোর বউ কিন্তু অনেক কিছু করছে কিন্তু, তুই জানিস তো? হ্যাঁ হ্যাঁ আলি কর। জানি। আর তোদের মনটা ঠিক করবি, বলে দিলাম, আমাকে ঠিক আছে। রাখাবি না এরপর। না না হ্যাঁ, আমি অনেকদিন ধরে সহ্য করছিলাম। এটা কি বালিশের নিচে রাখবো মা? আজকে ভিতরে সেলাই করে রেখে দিবি। ঠিক আছে মা। বউ পরিবর্তন হয়ে যাবে, তোকে ভালোবাসে না ভালোবাসবে। এটাকে হ্যাঁ, চুকুস করে খাই দিবি, বউকে শ্বশুর শাশুড়ি যাকে পাবি খাই দিবি, ঠিক আছে। জলে ফলে গিলি টুলি খাই দিবি, ঠিক আছে, পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এদিকে আয়, দূর হয়ে যা। ঠিক আছে। মা মা দেবে। না, মা। প্রসারের জন্য মা দিয়েছো কিছু? না, কোথায় 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 করবি, আবার আমাকে বুঝবি। না না আমি তো আসবোই, বললাম তো মাকে সাজাবো, সাজাবো তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, মায়ের মেয়ের জন্য নিয়ে আসবো। আমার মা কাছে তোরা মাছ দিস, সব মাছ নিয়ে যাবে। আমার মা চলে গেলে আমি আমার মাকে মনে করছি, আমার মা কিছু মনে করে না। আমার মেয়েকে ভালো করে দাও মা। সে তো হয়তো আমার বর্তমানে যেতে চেয়েছিলিস না। না মা, ওখানে যাবো বলেছিলাম, যেতে তো। কিন্তু এখানে আমি ভিডিও দেখে মা এখানেই সন্তুষ্ট হয়েছি মা। অধিকার মন আমার জানি না মা। আমার বৌমা যেন আসে মা, এমন করে দাও বৌমার মন চঞ্চল করে দাও সময় মা। লাগবে। আমার মার কাছে দেখা শুনে রেখে দিয়েছি। আচ্ছা মা। হ্যাঁ, এটা যে কুচি করা আছে, এটা দুজনে খেয়ে নে। এক নিঃশ্বাসে খেতে হবে, দুজন খেয়ে। আচ্ছা মা, ছেলের জন্য কিছু দেবে মা, বৌমা আসার জন্য।
এটার সাথে মশলা নিবি আমার মাকে এক করে নিচে খাবি এক নিচে খেতে পারলে কাজ হবে মানে আমার আসতে হবে না কাছে দিতে মা মা ভালোবাসি দিতে তোরা আরে হ্যাঁ তোদের কাছে আমি তোদের মতো বন্ধুতে মারবে সাথে বেশি তাই এরকম আরে আয় এটাকে তোদের সামনে বসে রাখবি আর এটা তোর মেয়ের বাড়িতে রাখবি আয় পাল্টে যাবে না মা না করলে কিন্তু আমি বলবি না আমার মা কিছু বলবি না নিজের জন্য ডান হাতে নিজের জন্য বাম হাতে আর এটা তোর ছেলেকে কি বলবি বৌমার কাছে একটু কষ্ট করে দিতে বলবি ছুঁয়ে দিতে বলবি কি করে যাবে মা আমি জানি না পুলিশ আমি করেছে জানি মা। না সেখানে আমার জানার গেলে- দরকার নেই সেখানে গেলেই মার্ডার বউর করবে জন্য পুলিশে। না বউর জন্য লড়াই করতেই পারে বাবা। ওই বউকে যদি চাস তাহলে ও দেশে গেলেই খুন দাঁড়িয়ে করবে দিয়েছি বলেছে মা। দরকার নেই ভালো বউ আসবে ঠিক আছে তাহলে একদম পুরো বাদ দিয়ে দাও মা আর অন্য বউ আছে। তোর ছেলেকে ভুলাতে হবে ছেলেকে নিয়ে আসতে হবে আচ্ছা ছেলের কাছে রেখে দিবি আচ্ছা। মার কাছে কথা বলবি মা পরামর্শ দেবে শুনবি আচ্ছা। দাদা ওষুধ দেবে নিবি আচ্ছা। সব ফিরতে হবে না আচ্ছা। আমার মাকে চাদর দিয়ে গেছি হ্যাঁ, মা। এই পয়সা দিয়ে দিবি আচ্ছা। মাকে নিতে আসে আয় আয় আমি চলে যাবো আগে যাও আগে তুই খা তবে শুকনো কান মারা হয়েছে শরীরে ক্ষতি আছে তোর জেনে কি পায়খানা পাবে দেখবি শুকনো কান মেরে দিয়েছে অনেক দিন ধরে হয়েছে তোর ছেলেটাকে খারাপ করে দিয়েছে অনেক টর্চার হয়েছে তোদের মধ্যে রে মা হ্যাঁ তাড়াতাড়ি খা আমাকে কেউ আটকে রাখতে পেরেছিস নাকি আমার অনেক জায়গায় যেতে হবে কত জায়গায় আমার সন্তানরা বসে আছে বলছি না মার কাছে বলে দিবি অনেক ক্ষতি করা আছে বুঝতে পারছি না না ওটা কাটতে গেলে মা যত জিনিস থাকে কিনে দিবি পালন করবে তোর ঘরে যা যা আছে লোক সেটা খাইয়ে দিবি হ্যাঁ আর বাকিটা মার কাছে আমার সঙ্গে মামা যার মধ্যে আমি আছি তার কাছে ওষুধ নিয়ে যাবে এটা ঘরে চোখটা উল্টো পাল্টা করবি না এটা বিপরীত হবে এইটার সাথে ঘরে যারা যারা আমি সবাই খাই দিবি একটু করে আর এইটার সাথে মার কাছে বলবি আমি চলে গেলে মশলা দিবে সাথে আর একটা মশলা দেবে মার দিবি তোরা হাতে করে দে হ্যাঁ, মশলা দেবে আমার মা মশলা দিয়ে দেবে আমার মাকে বলবি মা বলে দেবে সবাইকে আয় তাড়াতাড়ি আয় না চলে ওই যে আমার মা আমাদের চেম্বার কি হবে ডাক্তারের মা চেম্বার ওই যে ওই মা দেরি হবে হ্যাঁ? দেরি হবে সময় লাগবে সময় লাগবে আমাকে মিটবি অনেকদিন বাবা হ্যাঁ? তুই আমার খুলে গেছিস বললাম না, অন্য ডাক্তার দেয়নি তোমাকে আমার বললো খালি আজকে জেনে আসবে খালি চেম্বার কবে থেকে চালু হবে তোকে ডাক্তার তুই যাইনি দেয়নি আজকে আমার মালা পরাবি ফুল দেখি ডাক্তার দেয়নি কিন্তু আমাকে এমনি পাঠিয়ে দিল যা ওখানে যা আগে ডাক্তার চেম্বার কবে চালু হবে কাটাগুলো জেনে জেনে আয় কোথাকার ডাক্তার রানাঘাট ও সুবির দাস কেন তুই খুলে গেছিস সে আমি আনিনি আমি ওর না দিলে করতে কেন আমি সেটা তোর কাছ থেকে তুই আনতে পারিসনি ওটা পরে পরে আমি আনিনি বলে এত টাকা তুই এনেছিলিস হ্যাঁ আমি সামনে বার নিয়ে এসেছিলাম তো আজকে আনি বাপ করে দেবো একটা কথা বলবি না চারবার পাঁচবার এসেছিস আমাদের কাছে মালা আনিস না এনে যে আগে বের এনেছি কাজ করে ওই সুবি দিয়েছি যে আমি। ওই আনে তো ওই জন্য আর আমি আনি কেন এরপর- আমার সুবীর বাবা নিয়ে আসে বলে তোরটা তুই আনবি না এরপরে যখন আসবি আমি তোর মা নই হ্যাঁ তোর এমনি কপালে না দুঃখ আছে একটু হ্যাঁ। বয়স হোক না হ্যাঁ। জলটাও পাবি না দেখবি আচ্ছা জানি। তোমাকে না চলে আমি আসবো দেখবো কেন তোকে তুই আমার দেখেছিস না এখানে চলে চারবার আসবো পাঁচবার এসেছিস তুই কই আমাকে একটা মালা দিস না কিছু দিস না সামনে আমার বলতে মা আমার তোকে মালা দাও। চেয়েছে দক্ষিণা চেয়েছে 5-6 বার এসে মাত্র 20 টাকা তুই আমার দিয়ে গেছিস হ্যাঁ। 5-6 বার এসে একটা কিচ্ছু নিয়ে আসিস না আমি রাগ করেছি গো হ্যাঁ এত টাকা তো টাকা দেওয়ার নাকি হ্যাঁ না, না। তাহলে এরপরে আর-
এরপরে আর তোমার ফুল নিয়ে আসো তো আজকে। ওরা আমি এত ওষুধ দিচ্ছি হচ্ছে কিছু বলছে আমাকে মায়ের এনে দেয় না করে কিন্তু কিনা দেয় না জানি তুমি তো সব জানো। আমিও বলবো। নেবে আচ্ছা তুই এক মিষ্টি নিয়ে নেবি আর এটা বলতে লাগে ঠাকুরের কাছে আসাই দিবি ওই আমার মাকে দিবি সুবি বাবা বউকে দিবি যত্ন করে রাখবি আর এটা বাবাকে দিবি ফল দোকান চালুতে আরো সময় লাগবে রান্নাঘাটে বাবাকে পটে দিবি একটা ডাক্তারকে দিয়ে দেবো। হ্যাঁ আর এটা মাকে দিবি গন্ডগোল করবি না এই বড়টা বউকে খাওয়াবি দেখবি বউ দোকানে গিয়ে বসছে বুঝেছিস? ত্রিপুরা থেকে কে ফোন করেছিল? কারো কিছু বলবো না যা দরকার সে আমার কাছে আসবে আমাকে ভালোবাসবে আমি কারো কিছু ফোনের মাধ্যমে বলবো না আমার সে মামা বোকা বলে মরে তো বকে বকে মরুক কি আমার সে মামা আমার বয়ে গেছে যা দরকার আছে সে আমার কাছে আসবে আমার মা কত শরীর খারাপ ফোন করে 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 খাওয়া দাওয়া নেই ঘুম নেই সাধনা করছে রাত 12টা নেই 1টা নেই 2টো নেই সবাই ফোন করে মারছে জ্বালিয়ে করে যা দরকার সেখানে আসবে এখান থেকে কথা বলবে আমার মা মরে গেলে কিছু হয়ে গেলে আমার মাকে তোরা দেখবি নাকি হ্যাঁ রে আমি জানি কত লোক নিয়ে রেখেছে আমার মা কতটা কষ্ট হাই ফাই করছে আমাকে বলছে মাথা দিয়ে বেরো তাদের বেরো জানি তাদের জন্য তোদের জন্য পারলে তোরা মায়ের কষ্ট বুঝিস না মা লড়াই করছে আমার যেখানে ভান্ডামি হচ্ছে আর তোরা বলছে ওরা বসে আসছে মা শান্ত হ মা কিন্তু দেখছিস মা আমাকে দেখ জানি ছেলেকে সন্তানকে সংসারকে স্বামীকে কষ্ট দিয়ে তোদের সেবা করছে আমার সেবা করছে যেখানে ভণ্ডামি হচ্ছে তুলে যাচ্ছে মার কাছে আমি আছি তোদের কাছে আমি থাকবো ধর আমার বই অবস্থায় তুলে দিচ্ছে বেরিতে বেকারি করছে কই তোরা দেখে আছি না তোরা মরতে আছিস সেখানে আয় তাড়াতাড়ি আয় না না এই যে বলবি মা বলে দেবে তুমি বলবে শুক্রবার মেরেছি তাদেরকে বাড়িতে কি আছে আগে নিয়ে যাচ্ছে আমি এত ডাকতে পারবো না আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে অনেক টাকাটা কি করছে আমাকে একটু গালি করো বলো এটা তোর ঘরে ফ্যামিলিকে তোমরা বিক্রি করে আমি দুজন একটু খাবো দে তারপর চলে যাবো হ্যাঁ আমি মেয়ের মালা নিয়েছি আমার মেয়ে না আমার মেয়ে বলছে মা গো একটু দেখে যেও না মালাটা মাথায় দাও আমাদের বাড়িতে কোনো মা ছিল প্রতিষ্ঠান ছিল হ্যাঁ কে ছিল মা ছিল কোন মা আমি স্বয়ং ছিলাম তোরা তো ভুলভাল ভেবে আমাকে বুঝতে পারলা করে দিয়েছি তুমি ছিলে তোরা ডাকাডাকি করছিস আমি সবার কাছে গেছি সবার ঘরে ঘরে গেছি কেউ আমার চিনতে পারেনি সব দুটোকে তাড়িয়ে দিচ্ছি জানিস আমার ছবি প্রতিষ্ঠা করে সবাই ঘরে ডাকবি দেখবি জপ করবি মন ভক্তি করে টোটকা পালন করবি যাতে মা দিয়ে যাবে হ্যাঁ মা টোটকা দিয়ে যাবে বুঝেছিস দেখবি সময় লাগবে কিন্তু কে বাকি আছে? না ওই যে প্রতিষ্ঠান না, ওই না, আমার বাড়ি আমার। রাখবি কাটান করবি ঠিক হয়ে যাবে আর আমার মা কি হয়েছে হাতের ব্যথা সাথে শরীর খারাপ হবেই না বলছি আজকে বাগান চুপ বকাবি না তো কাটান করবি মায়ের কাছে মা ওই যে চারদিকে কাটান করে দেবে মা আমার এদের ঘরে কি কিছু পূজা আছে হ্যাঁ হ্যাঁ শোন বলে সেটা আমার তো এটা বাড়িতে দিকে দিয়েছিল আপনারা এটা বালিশের বিছানার তলায় ঢাকতে হ্যাঁ বাড়িতে ঢুকে রাখবি বাড়িটা পায়ে আবার দিবি না দুধে খাবে আমার মায়ের সন্তান কাছে তো দেখতে পাচ্ছি এখানে খাদের জন্য হচ্ছে মা দেখতে পাচ্ছি কত পাচ্ছে শুক্রবার মেরেছে কেন করছি
আজকে মার কাছে মন্দিরে নিয়ে যাবি আজকে, হ্যাঁ সবাই মন্দিরে নিয়ে যাবি, রক্ষা করে নিয়ে যাবি, মা যা যা বলবে শুনবি সবাই। আমাদের বাড়িতে সবাই তো মনে করতে পারে। হ্যাঁ তোর মাকে মারতে তোর মা ফ্যামিলিকে তোর কাছে চলে এসেছে। আর শোন এটা জলটা তুলসী গাছের ভিতরে পুঁতি, মা আবার ওষুধ দেবে এর মধ্যে নিয়ে নিবি। হ্যাঁ জবা ফুলটা মাগো গাঁদা ফুলটা পুঁতবি। সবাইকে খাওয়া দিবে এটা। আর এটা আমার মা বলবে বাকিটা মার কাছে করবি, মা ঠিক করে দেবে, মা তোরা শুনবি, মা যা যা বলবে শুনবি, ঠিক করে দেবে মা। আরে রক্ষা করবে কে বাকি আছে ওকে বললো না, কে বাকি আছে রক্ষা কবচটা দিয়ে দিচ্ছে। কবচটা দিলে সব বাধা বিপত্তি থেকে সব দিক থেকে রক্ষা করতে হবে। আমরা তো নিয়েছি, আমরা জানি। মার কাছে নিয়ে সব বিপদ আছে। যা থেকে নিয়ে নেবে সব ঠিক আছে। সেখানে চলে যেতে ভাইকে খুঁজছে, ওই তো ছেলে ওখানে আছে। হাতটা ধরুন, হাতটা ধরুন জামা। ওঠো ওঠো, ছেলে বাইরে, চলো উঠতে হবে, উঠতে হবে। একটু স্বাভাবিক হতে দিন, তারা আস্তে আস্তে যা ভক্তরা এসছে এখন। মুখটা মোছো। এই যে
শরীর ভার হয়ে গিয়েছিল, তখন গান গাইছিলাম। কেন বলো তো, গা কাটা দিচ্ছিল, বুঝতে পারছি না। ঠিক করে দাও বাবা রে।